ধর্মনগরের জেলা হাসপাতাল কি এখন হাসপাতাল নাকি বিজেপি নেতাদের ছত্রছায়ায় গড়ে ওঠা অসামাজিক কর্মকাণ্ডের আড্ডাখানা? কিছুদিন আগেই কৈলাস শহরে বিজেপি অফিস থেকে পুলিশ উদ্ধার করেছিল গর্ভনিরোধক কন্ডোম আর অস্ত্র, আর এবার সেই একই চিত্র ধরা পড়ল ধর্মনগরের জেলা হাসপাতালে। হাসপাতালের ভেতর থেকে উদ্ধার হয়েছে কন্ডোম, মদের বোতল আর ড্রাগস নেওয়ার সিরিঞ্জ। ভাবুন একবার, যেখানে রোগীদের চিকিৎসা হওয়ার কথা সেখানে রাতের অন্ধকারে চলছে মদ, ড্রাগস আর অসামাজিক কুকর্মের আসর। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, হাসপাতালের কর্মীরাই সাংবাদিকদের জানিয়েছেন এগুলো কোনো একদিনের ঘটনা নয়, প্রতিদিন নিয়ম করে এই কুকর্ম সংঘটিত হয়। আর এই পুরো চক্রের মূল সর্দার হলেন বিজেপি নেতা তথা হাসপাতালের সিকিউরিটির দায়িত্বে থাকা ধর্মনগরের বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ অর্ধেন্দু সূত্রধর। আমরা কোনো বাথরুমের মধ্যে দেখলাম, রমাদানের বাথরুমের মধ্যে খুব নোংরা জিনিস রাখা। এখানে আমরা এটা ডেইলি ফালাই, ডেইলি আমরা ফালাই। এটার দায়িত্বে আছে সমীরণ, সিকিউরিটি আর অর্ধেন্দু। তারা রাতে পাইটি করে এটা খাইয়া পাঠায়। এটা আমি আগেও কইছি, আগে বুধবারও কইছি। এটি না তোমার ইমার্জেন্সি যে সিকিউরিটি অর্ধেন্দু বাতিছি তোমার পাবলিক টিকিট দিত না পেম করতো বিএসএফের লগে সিকিউরিটির পেম। এটা নিয়ে অনেক ধরনের বিচার হয়েছে, আচার হয়েছে। আমরা মাঝখানেও কইরা তারা বাঁচাইছি। হ্যাঁ, অনেক ধরনের ঝামেলা চলছে। তখন তো আমরা কোনো আমার যাওয়ার জায়গা নাই। আমরা কিনা করবো, আমরা তো ডেইলি যাব। মদের বোতল তো 5টা 6টা করে আমরা পালাই, কেন আমরা কাজ করে আমরা ফেলাইতে লাগবো, খালি তাই না। সন্ধ্যার পরে এই রমজানটা বন্ধ থাকে না? এটা বন্ধ করে না, আমরা কেউ জানাইছি না। আমরা কারে জানাইতাম? এই বাথরুমগুলো চাবি কাছে আছে, অর্জুনের কাছে আছে, এইখানে নিচে আছে। চাবি কি ওনার কাছে থাকে? হ্যাঁ, তারা রাত্রে পার্টি করে সমীরণ আর অর্জুন। আজ প্রশ্ন উঠছে, হাসপাতাল কি চিকিৎসার জায়গা নাকি বিজেপি নেতাদের রাত্রিকালীন ভোগবিলাসের সেফ জোন? জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকারি হাসপাতালকে আর কত নিচে নামাবে মানিক সাহার দলের লোকেরা? একদিকে সাধারণ মানুষ চিকিৎসার অভাবে কষ্টে মারা যাচ্ছে, অন্যদিকে বিজেপির ছত্রছায়ায় হাসপাতালের ভেতরেই চলছে ড্রাগস আর অসামাজিকতার রমরমা ব্যবসা। এই ঘটনা শুধু একটা হাসপাতালের লজ্জা নয়, এটা বিজেপির তথাকথিত সুশাসনের আসল মুখ। আজ মানুষ বুঝে গেছে, যেখানে বিজেপি সেখানেই দুর্নীতি, নেশা, সন্ত্রাস আর সমাজ ধ্বংসের রাজনীতি। আর তাই এই অন্ধকারের বিরুদ্ধে লড়াই এখন শুধু রাজনৈতিক নয়, সমাজকে বাঁচানোর লড়াই।